প্রকৃতির খুব কাছ থেকে যদি এমন সুন্দর সবুজ বনায়ন এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট রিকমেন্ডেড প্লেস হবে মিরিঞ্জা ভ্যালি। কিছুদিন আগে আমরা মিরিঞ্জা ভ্যালি গিয়েছিলাম। আজকে তার অভিজ্ঞতা তুলে ধরব। ঢাকা থেকে আমরা রাতে কক্সবাজারগামী একটি বাসে উঠি এবং বাসটি আমাদেরকে নামিয়ে দেয় চকরিয়া বাস স্ট্যান্ড। চকরিয়া বাস স্ট্যান্ড নামার সাথে সাথে আপনি এই ধরনের কিছু বাস এবং সিএনজি পেয়ে যাবেন, যে সিএনজি গুলো লামার উদ্দেশ্যে যায়। চাইলে আপনার রিজার্ভ কিংবা শেয়ারে চলে যেতে পারেন মিরিঞ্জা ভ্যালি যেতে এমন পাহাড়ি অনেক সুন্দর আঁকাবাঁকা পথ পড়বে, যে পথ এবং চারিপাশের সৌন্দর্যগুলো আপনার রাতের ক্লান্তি এবং জার্নি দুটোকেই মাথা থেকে ঝেড়ে ফেলে দিবে। আমরা যাওয়ার আগেই একটি রিসোর্ট বুকিং করে গিয়েছিলাম, দোতং রিসোর্ট। এটি মিরিঞ্জার সামান্য একটু আগে মসজিদ রোডে পড়েছে। রিসোর্টটি ভূমি থেকে মিনিমাম 20 থেকে 25 তলা উপরে হবে আনুমানিক। এমন পাহাড়ের গা কেটে কেটে সিঁড়ি বানানো, এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়েছিল আমাদের রিসোর্টের উপরে। বেশ ধকল গিয়েছে। অনেক কষ্ট করে যখন আমরা রিসোর্টের জুম ঘরে এসে পৌঁছাই, জুম ঘরের ভিতর এবং বাইরের দৃশ্যটা দেখে আমরা টোটালি যে কষ্টটা ছিল সম্পূর্ণ মাথা থেকে ছেড়ে গেছে। এত সুন্দর একটা পরিবেশ এবং চারিপাশের দৃশ্য, মানে কোনো ক্লান্তিই ছিল না আমাদের মনে। এখন বেলা 11টা, এই হচ্ছে 11টার দৃশ্য। আমরা যে দিনটা গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার। আমাদের রিসোর্টের নিচেই ছিল এই মসজিদটি। এই মসজিদ থেকে জুম্মার নামাজ আদায় করে আমরা আবার রিসোর্টে চলে যাই। জুম ঘরে আমাদের প্রথম বেলা খাবার। এখন দুপুরে স্থানীয় সাদা ভাত, মানে চিকন চালের ভাত, একটা ভর্তা দিছে, সবজি, একটা আলু আর একটা কি মিক্সড একটা সবজি, ভর্তার ভালোই স্বাদ আছে। এখানে পাহাড়ি মুরগির তরকারি আর একটা সবজিও আছে, আর আছে 2টা ডাল। এখানে প্লেট বা ওরকম বাটিতে ক্যারি করা খুব কঠিন, কারণ অনেক উঁচু, তাই এইভাবে পলিথিনে নিয়ে আসে। এটা হচ্ছে বিকেল 5টা, 5:30টার দৃশ্য, সূর্যাস্তর সময়। মিরিঞ্জার একটা গুণ আছে, সেটা হচ্ছে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আপনাকে আলাদা আলাদা ভাবে তার সৌন্দর্য আপনার সামনে উপস্থাপন করবে। দেওয়া হয় গ্রিল চিকেন আর রুটি। ভোরবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে এসে ধরা দিল, আমরা যেন মিরিঞ্জা ভ্যালির প্রেমে পড়ে গেলাম। খুব সুন্দর চারিপাশ। সকালবেলা আমাদের দেওয়া হয়েছিল সবজির খিচুড়ি, সাথে ছিল ডিম। বেশ ভালোই একটা। রিসোর্টের সকল কাজ শেষ করে আমরা বিদায় নিয়ে বেরিয়ে পড়ি। এখানে মিরিঞ্জা ভ্যালি নিয়ে একটি কথা না বলি, সকলের কাছে মিরিঞ্জা ভ্যালি ভালো লাগবে না। যারা ভুল রিসোর্ট ঠিক করবেন, যেসব রিসোর্টে উঠতে খুব কষ্ট, আশেপাশের দোকান নেই, সেসব রিসোর্টগুলো ঠিক করলে আপনাদের কাছে মিরিঞ্জা ভ্যালি খুব খারাপ হবে। আর আমরা যেরকম রিসোর্ট ঠিক করেছিলাম, দোতং রিসোর্ট, যার কমিউনিকেশনটা ভালো ছিল, ভিউ পয়েন্টগুলো ভালো ছিল, এমন রিসোর্ট যদি ঠিক করেন, তাহলে আপনাদের জন্য মিরিঞ্জা ভ্যালি হয়ে থাকবে জীবনে একটি স্মরণীয় স্থান। দেখা হবে আরেক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।